সাথে জড়িত আছে তারা কিভাবে চলছে, কাজ না থাকলে, পারিশ্রমিক না পাইলে, তারা যদি চলচ্চিত্রই না বানাতে পারে, নাটকই না বানাতে পারে এবং সেগুলো দ্বারা যদি তারা ইনকাম করতে না পারে, তাহলে তারা বেঁচে থাকবে কিভাবে? আজকে এটাকে শেষ করে দেওয়া হচ্ছে। কাজে এগুলোকে যদি পুনরায় জাগরণ করতে হয়, তাহলে জাতীয়তাবাদী শক্তির জাগরণ ছাড়া কোনো বিকল্প নাই। আধিপত্যবাদী শক্তির কে একমাত্র রুখতে পারে জাতীয়তাবাদী শক্তি। কাজে জাতীয়তাবাদী শক্তিকে রুখার জন্য চেষ্টা না করে আধিপত্যবাদী শক্তির যারা বসে আছে এখনো ভিত গেড়ে, তাদেরকে কীভাবে উদ্ঘাটন করা যায়, তাদের মূলোৎপাটন কীভাবে করা যায়, সেটার জন্য চেষ্টা করতে হবে। তাহলে জনগণের সংস্কৃতিকে, এই দেশীয় সংস্কৃতিকে আমরা এগিয়ে দিতে সক্ষম হব। তা না হলে কোনোভাবেই সেটা সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। তাই আজকে এই অঙ্গনে যারা আছেন আপনাদেরকেও বলবো যে আপনারা চেষ্টা করেন যে কীভাবে আমাদের দেশীয় সংস্কৃতিকে বাঁচানো যায়। আমাদের দেশীয়, দেখেন আমাদের গান ওই পারে যায় সুর পাল্টায় আমাদের গান তারা নকল করে ফেলে, সেটা কিছু হয় না, সেটা কিছু হয় না। আজকে আন্দোলনের সময় আমাদের ওই যে একটা মেয়ে কি গান গাইল, তা মৌসুমী ইথন বাবু কি সুন্দর সুরারোপিত করলো, তাই না? এটা তো চুরি হয়ে যাচ্ছে। আর হয়তো বলুক এটা যে এটা বাংলাদেশের, সেটা বলবে না, সেটা বলবে না। তো কাজে আমরা তো জানি যে এই উপমহাদেশের সত্যিকার অর্থের সাংস্কৃতিক ধারা যদি আমরা ধরে রাখতে চাই, আমাদের একটা ঐতিহ্য আছে। এই দেশে, পৃথিবীতে খুব কম দেশই আছে যে একটি ভাষার জন্য যুদ্ধ করে। আমরা ভাষার জন্য যুদ্ধ করেছি, আমাদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য লড়াই করেছি। আজকে আওয়ামী লীগের সাথে, এই আধিপত্যবাদের শক্তির সাথে যারা একাকার হয়ে গিয়েছিলেন, যারা বিভিন্ন মিডিয়াতে যারা আছেন, যারা মনে করেছিলেন যে ধুতি পড়তে পারলে বোধহয় বাঙালি হওয়া যায়, আর ধুতি না পড়লে বোধহয় বাঙালি হওয়া যায় না, তো সেই সংস্কৃতি দিয়ে বাংলাদেশের সংস্কৃতি এগোবে না। বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি, সেই কৃষ্টি, সেই কালচার, এটাকে ধারণ করতে, এটাকে আজকে ধ্বংসের চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে। কেন নিয়ে গেছে? কারণ একটা দেশ, এখানে সুকমল বড়ুয়া সাহেব আছেন, উনি একজন শিক্ষক, উনি বলতে পারবেন আমার চেয়ে ভালো যে আজকে একটা দেশকে যদি ধ্বংস করতে হয়, তাহলে তার কৃষ্টি, তার সংস্কৃতিকে যদি ধ্বংস করা যায়, তার শিক্ষাকে যদি ধ্বংস করে দেওয়া যায়, তাহলে ওই জাতিকে শেষ করে দেওয়া যায়, ওই জাতিকে শেষ করে দেওয়া যায়। গত 15 বছরে আমাদের শিক্ষাকে একেবারে শেষ করে দেওয়া হয়েছে, আমাদের শিক্ষাকে শেষ করে দেওয়া হয়েছে। আজকে শিক্ষার কোথায় কি অবস্থা, শিক্ষার কারুকালাম চেঞ্জ করে আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের পাঠ্যপুস্তকে তাদের কি শেখানো হয়েছে, কি চেষ্টা করা হয়েছে। কিন্তু যারাই চেষ্টা করছে তাদেরকেও বলবো, সে আওয়ামী লীগকে বলবো, আওয়ামী লীগের যারা পক্ষে, আওয়ামী লীগ হাসিনাকে স্বৈরাচার বানানোর পক্ষে, এই শিক্ষা বিভাগে বলি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে বলি, বিভিন্ন বুদ্ধিজীবীদেরকে, সংস্কৃতিজীবীদেরকে বলি, আমার অনেক বন্ধু আছেন যারা আজকে ওই সংস্কৃতির সাথে জড়িত, আওয়ামী লীগের সংস্কৃতির সাথে কোনোদিন ছিলেন না, কিন্তু নিজেরা বেঁচে খেয়ে বাঁচার জন্য সে আওয়ামী সংস্কৃতির সাথে যোগদান করেছিলেন। ওনাদেরকে